শীত এই সময়টা, এই মৌসুমটা, এটা যখন আসে আমরা অনেকে খুশি হয়ে যাই। অনেকের বেশ পছন্দনীয় ঋতুর একটা হলো কি শীত, তাই না? তো সেই শীতকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় আছে। সর্বপ্রথম যে করণীয়র কথা বলতে চাই তা হলো ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করবে, ভাববে, গবেষণা করবে। শীত এটা কার সৃষ্টি? আল্লাহ। গ্রীষ্ম কার সৃষ্টি? সব কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শীতের স্রষ্টা, এই শীত এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার স্মরণ হওয়ার, আল্লাহকে স্মরণ করবার সুযোগ, বরং এর গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফাআযিনা লাহা বিনাফাসাইন নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিশ শিতা ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করেছেন। যদিও জাহান্নামের যে শাস্তি হবে সেখানে বিভিন্ন রকমের শাস্তির অ্যারেঞ্জমেন্ট আছে। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে যে জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছিলেন, সেগুলোর বিবরণ যে তিনি আমাদের দিয়েছেন হাদিসের মাধ্যমে, সেখান থেকে আমরা জানি যে বিভিন্নভাবে জাহান্নামীদের শাস্তি হতে থাকবে। এক একজনকে এক একভাবে শাস্তি দেওয়া হবে। এর ভিতরে প্রধান দুইটা ডিপার্টমেন্ট বা বিভাগ আছে জাহান্নামের। এর একটা হলো নার, আর একটা হলো জামহারির। নার হলো আগুন, আর জামহারির হলো ঠান্ডা। জাহান্নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, অবিশ্বাসীদেরকে, ঠিক একইভাবে ঠান্ডা দিয়েও, ঠান্ডার তীব্রতার মধ্যে ফেলেও শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ এবং মুক্তি নসিব করুন। এই জাহান্নামের দুটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সবগুলো উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অনুযোগ, একটা অভিযোগ করেছে, শিকায়েত করেছে। শিকায়েত করে, অভিযোগ করে আল্লাহকে বলেছে, আল্লাহ আকালা বা'দি বা'দা, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। জাহান্নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। গ্রাস করে কিভাবে বা কেন গ্রাস করে? গ্রাস করে হলো সেখানকার গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে। অনেক প্রাণী আছে দেখবেন, রাক্ষসে ভাবের কারণে সে স্বজাতিকে খায়, পারলে নিজের বাচ্চাকে খায়, পারলে নিজের শরীর কামড়ায়, এটাকে বলে রাক্ষসে ভাব। যখন কারো কোনো পশুর ভিতরে হিংস্রতা তীব্র আকার ধারণ করে, তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। মানুষের মধ্যে অনেক লোক আছে বদমেজাজি যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন দেখা যায় নিজেকে নিজে শেষ করে ফেলতে চায়, আছে না? এটা হলো যখন তার ভেতরকার ক্ষোভটা তীব্র হয়। তো জাহান্নাম তো আর মানুষ বা প্রাণী না, তার তো কোনো প্রাণ নেই, কিন্তু সেখানকার যে গরম, সেখানকার যে ঠান্ডা, সেটা এত প্রচন্ড, এত তীব্র যে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম হয়। ভাইরা আমার, সে জাহান্নামের আগুনের তীব্রতা, এর ভয়াবহতা এবং দাবদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই, দুনিয়ার আগুনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে জানা আছে কারোর? দুনিয়ার সব আগুন তো একরকম না। চুলোর আগুন আর কলকারখানার আগুন সবগুলা কি একরকমের? সবগুলো একরকম না। তো দুনিয়ার আগুন আমরা যেগুলো সচরাচর দেখি, ঘরে রান্না বাড়া মা বোনরা করেন, এগুলোর চাইতে দুনিয়াতে বহু তীব্র গরমের আগুন আছে। সেই তীব্রতাগুলো, দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে, সর্বোচ্চ পর্যায়ের যে তীব্রতা আছে দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুনের তীব্রতা এর চাইতেও 70 গুণ বেশি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহ নসিব করুন। সম্মানিত ভাইয়ারা, তো জাহান্নাম যখন তার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, এই অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ের করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআদিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। কয়টা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন? দুইটা।
নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শীতা, তার একটা হলো গ্রীষ্মকালে, আরেকটা হলো শীতের সময়। মূলত যে জাহান্নামের তো দুইটা বিভাগ আছে, নার বা আগুনের বিভাগটাকে একটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন বছরে একবার বা বিশেষ সময় একবার, আল্লাহর ইলমে আছে সেটা। আর আরেকটা হলো জাহান্নামের যে জামহারির বা ঠান্ডা বিভাগ আছে, যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে, সেই জাহান্নামীদেরকে সেই বিভাগকে একবার ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। ভাব ছাড়লে কি হয়, আমরা বাসা বাড়িতে দেখি মা বোনরা যখন রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করার সময় দেখবেন যখন ভাত রান্না করা হয়, ঢাকনা দেওয়া থাকে, আগুনের তীব্রতায় যখন গরম হয়ে চরম পর্যায়ে পৌঁছে, তখন ব্যাপারটা এরকম হয় যেন পাতিলটা ব্লাস্ট হয়ে যাবে, তাই না? ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় না পাতিল? তখন মা চাচিরা কি করেন, ঢাকনাটা আস্তে করে একটু সরায়া দেন। উদ্দেশ্য কি, একটু ভাবটা বের হয়ে গেলে এটার যে ব্লাস্ট হয়ে যাওয়ার যে একটা ভাব, এটা একটু হলেও কমবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, যাতে করে ওই যে তীব্রতার কারণে যে নিজেকে নিজে গ্রাস করে ফেলার যে এক ভয়াবহ দৃশ্য, সেটা যেন একটু হলেও অবদমিত হয়। তো সেই ঠান্ডা এবং সেই গরমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। পৃথিবীতে এক প্রান্তে কখনো শীত, আরেক প্রান্তে কখনো গরম। এই শীত এবং গরমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কোথাও 3 মাস, কোথাও 6 মাস, কোথাও পুরো বছর, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর ইলম এবং হিকমা অনুযায়ী তিনি এটাকে বন্টন করে দিয়েছেন। তো দুনিয়াতে যত গরম আমরা অনুভব করি, দুনিয়াতে যত শীত আমরা অনুভব করি, এই শীত এবং গরম, এই ঋতু যেটা আমরা ফিল করি, অনুভব করি গোটা পৃথিবীর মানুষ, এটা হলো মূলত জাহান্নামের ছাড়া সেই ভাব। জাহান্নামের ছড়া সেই ভাব। একজন ঈমানদার তিনি নবী আলাইহিস সালামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস জানার পর গরমের তীব্রতা কিংবা শীতের মৌসুমে যখন প্রচন্ড শীতের দাবদাহ অনুভব করবে, শীতের তীব্রতা অনুভব করবে, শীতের যে ভয়াবহতা, এটা যখন অনুভব করবে মানুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবে জাহান্নামের থেকে, এবং তার মন চলে যাবে জাহান্নামের দিকে। আচ্ছা, আমরা এখানে তো অনেক মানুষ আছি, শীত আমাদের জীবনে প্রতি বছর একবার করে আসে। প্রচন্ড শীতে জাহান্নামের ঠান্ডার কথা মনে হয়েছে কিনা, যে এই যদি হয় জাহান্নামের ছাড়া ভাপের অবস্থা, তাও তো আমাদের দেশে এত শীত হয় না, এর চেয়ে বহুগুণ বেশি শীত পৃথিবীর অনেক দেশে হয়। তো সেই শীতে যদি এই অবস্থা হয়, এটা যদি ভাপের অবস্থা হয়, পাতিলের মুখ থেকে যে ভাপটা বের হচ্ছে ঢাকনার পাশ দিয়ে, ওইটা যদি এই পর্যায়ে হয়, তাহলে পাতিলের ভেতরের অবস্থা কি আর তলের অবস্থা কি? জাহান্নামের কথা স্মরণে আসা কথা কি কথা না বলেন? কিন্তু আমাদের কয়জনের স্মরণে আসে বলেন? আমরা কোনো আল্লাহর বান্দা কি এখানে আছি যে বলতে পারি যে গত বছর শীতের মৌসুমে ঠান্ডার কষ্টে, ঠান্ডার তীব্রতায়, শীতের প্রচণ্ডতায় আমার জাহান্নামের কথা স্মরণ হয়েছে এবং আল্লাহর কাছ থেকে আমি পানাহ চেয়েছি? এমন কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আমি প্রতি বছরই স্মরণ করি, বহুবার স্মরণ হয়, এবং এটা রীতিমতো আমার রুটিন আমল আমি বানিয়ে নিয়েছি যে যেহেতু জাহান্নামের ছাড়া ভাব, অতএব এই ভাব অনুভব করার পর, আঁচ করার পর তো জাহান্নামের কথা অটোমেটিক কি হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তাহলে শীতের মৌসুমে একটি করণীয় আমরা পেলাম, সেটা হলো শীতের তীব্রতায় জাহান্নামের কথা স্মরণ হবে, এবং একইভাবে গ্রীষ্মের তীব্রতাও জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবো আমরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুইটাই বলতে পারেন, এক বচন বহু বচনের পার্থক্য। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পানাহ দিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে পানাহ দিন। ভাইরা আমার, অনেক তরুণ এবং যুবক বন্ধুরা এখানে আছেন। এই হাদিস শোনার পর আপনাদের মনে অনেকের প্রশ্ন আসবে যে দুনিয়ার এই গরম, দুনিয়ার এই ঠান্ডা জাহান্নাম থেকে আসছে, কেমনে আসলো, কোন পাইপলাইন দিয়ে আসলো, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, এটা কোনো বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত কিনা, আর এই যে হাদিস আপনি শুনাইলেন, এটার আদৌ কোনো ভিত্তি, এটার কোনো গ্রহণযোগ্য ভিত্তি বৈজ্ঞানিক আলোকে আছে কিনা। আজকাল আমাদের যুবকদের মধ্যে সব কিছুকে যুক্তি এবং লজিক দিয়ে যাচাই করার একটা প্রবণতা তৈরি হয়েছে। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমার অন্য কথা আর বলা হবে না।
আমি শুধুমাত্র এটুকু বলতে চাই যে আল্লামা ইকবালের একটা কথা আছে, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আপনার বিবেক বুদ্ধি দিয়ে যদি আল্লাহ তাআলার সব কিছু আপনি আয়ত্ত করে ফেলতে পারেন, রপ্ত করে ফেলতে পারেন, তাহলে আবার উনি আল্লাহ হলেন কেমনে? যে তার সবই আপনি বুঝে ফেলছেন, তাহলে আর আপনার তার মধ্যে পার্থক্য কি হলো? আল্লাহ তো তিনি যে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার সব কিছুর রহস্য আবিষ্কার করবেন আর বুঝে ফেলবেন, আপনার ব্রেন দিয়ে ক্যাপচার করে ফেলবেন, তাহলে তো স্রষ্টা সীমিত হয়ে গেলেন, এবং এ তো আপনার আর তার মধ্যে পার্থক্য থাকলো না। একজন সাধারণ শ্রমিক, একজন ধরেন ড্রাইভার, আর একটা বড় ইন্ডাস্ট্রির মালিক। মালিক যদি ড্রাইভারকে বলে যে এই জিনিসটা অমুক জায়গা দিয়ে আসো, ওইটা অমুক জায়গা দিয়ে আসো, ড্রাইভার যদি বলে আচ্ছা স্যার বুঝলাম দিয়ে আসবো, কিন্তু কেন দিয়ে আসবো, লাভটা কি বলেন তো? এভাবে যদি প্রত্যেক কথায় লজিকটা জানতে চায়, আর তার যদি বুঝে না আসে যে আমার মালিক কি বুঝে এই কাম করে, বুঝি না, ওই জায়গায় এটা দিয়ে আসো, অমুক জায়গায় কি লাভ এগুলা করে, অযথা করে উনি, এরকম পণ্ডিতি করা কিছু ড্রাইভার বলেন বা আপনার বিভিন্ন শ্রেণী পর্যায়ের অফিসার বলেন, সাধারণ কর্মচারী বলেন, যে মালিকের উপরেও 1 ইঞ্চি বেশি বুঝে, এরকম অনেক লোক আছে না? তো এই লোকটা যদি মালিকের সব মায়ের প্যাচ, তার সকল যোগ বিয়োগ, তার সকল ক্যালকুলেশন বুঝে যাইতো, তাহলে তো এই তো মালিক হয়ে যেত, ঠিক কিনা বলেন? সবকিছু তার বুঝে আসার কথা না। কিন্তু এই হলো মানুষ, উনি মালিক উনি শ্রমিক, দুজনই মানুষ, তাদের মধ্যে যদি এত পার্থক্য হয়, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কত বেশি? পার্থক্য কি, এখানে কোনো তুলনাই চলে না। অতএব স্রষ্টার কোনো কাজ, সেটার যদি আপনি রহস্য আবিষ্কার করতে না পারলে আপনি সেটা মানবেন না, ধরবেন না, বিশ্বাস করবেন না, এই যদি হয়, তাহলে তো আপনি স্রষ্টার প্রতি বিশ্বাস করেন না, আপনি নিজের লজিক এবং নিজের বুদ্ধির গোলাম হলেন, যে আমার বুদ্ধি ধরলে আমি মানবো, না হলে মানবো না, তাহলে তার আল্লাহর প্রতি ঈমান হলো না, ঈমান হলো আপনার নিজের নফসের প্রতি। তো এই বিষয়ে লম্বা চড়া আলোচনার সুযোগ আছে। লজিক